এক রাজ্যে 12 জন রাজকুমারী, কিন্তু প্রতি রাত হলেই তারা কোথায় যেন যায়। তাদের এই রহস্য ভেদ করতে করতে রাজকুমার আর যোদ্ধারা নিজেদের প্রাণ হারিয়েছে। তারপরেও রাজকুমারীদের রহস্য কেউ জানতে পারেনি। কি ছিল আসলে এই রাজকুমারীদের রহস্য, যেটা জানতে রাজা শর্ত রেখেছিল, যদি কেউ রহস্য ভেদ করতে পারে তাহলে পুরো রাজ্য তাকে দিয়ে দেবে। তো চলুন আর দেরি না করে গল্পটা শুরু করা যাক। ইনি হলেন রাজা জর্জ। 10 বছর আগে তার রানী মারা গেছে, কিন্তু এখনো সে প্রতিদিন সকালে উঠে চিৎকার করে তার জন্য বিলাপ করতে থাকে। আর প্রতিদিন সকালে তার এই বিকট চিৎকার রাজমহলের বাইরে পর্যন্ত শোনা যেত। আশেপাশের প্রজারা রাজার চিৎকার থেকে বাঁচতে কান বন্ধ করে রাখত। রাজার 12টা মেয়ে ছিল, আর তারা সবাই বড় হয়ে যাওয়ার কারণে রাজা তাদেরকে একটা আলাদা মহলে রাখত। রাজকুমারীরা তার বাবার মতো মায়ের শোকে কাতর না হয়ে তাদের জীবন উপভোগ করা নিয়ে ব্যস্ত থাকত। আর এই জন্য রাজা তাদেরকে মহল থেকে বাইরে বের হতে দিত না। রাজা প্রতিদিন তার মন্ত্রী ফ্রেডকে রাজকুমারীদের মহলে পাঠাতো সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখার জন্য। আর তাছাড়াও রাজা সবসময় এটা নিয়ে ভয় পেত যে রাজকুমারীরা বাইরে কারো সাথে দেখা করতে যায় কিনা, অথবা বাইরে থেকে কেউ তাদের সাথে ভেতরে দেখা করতে আসে কিনা এটা নিয়ে। একদিন সকালে ফ্রেড যখন রাজকুমারীদের রুমে আসে তাদের খোঁজ খবর নিতে, রাজকুমারীরা এভাবে তাদের প্রতিদিন খোঁজ নিতে আসায় ফ্রেডের উপরে বিরক্ত ছিল। তাই তারা তাকে বলে, তুমি কি আসলে মন্ত্রী নাকি মুরগি যে প্রতিদিন সকালে আমাদেরকে জাগাতে চলে আসো? কিন্তু ফ্রেড তাদের কথায় কান না দিয়ে রাজকুমারীদের রুম চেক করতে থাকে। তখন সে খেয়াল করে রাজকুমারীদের জুতার নিচে সেরা। ফ্রেড তখন সবাইকে জিজ্ঞেস করে, শুধুমাত্র রাজকুমারী অ্যামেন্ডা বাদে তোমাদের বাকি সবার জুতার নিচে সেরা কেন? তোমরা কি রাত্রে কোথাও গিয়েছিলে? মুচিকে দিয়ে প্রতিদিন তোমাদের জুতা ঠিক করাতে হয়। তোমরা প্রতিদিন রাতে কোথায় যাও? তখন রাজকুমারীরা বলে, আমরা তো কোথাও যাই না। আর তখনই দেখা যায় সকাল হয়ে যাওয়ায় রাজা আবারও জোরে জোরে চিৎকার করে শোক পালন করছিল। রাজার চিৎকার শুনে রাজকুমারীরা বলতে থাকে, আমাদের বাবা মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত মায়ের জন্য শোক পালন করতে থাকবে। রাজার চিৎকারের শব্দ মহল থেকে অনেক দূরে মাইকেল নামের একজন লোকের কান পর্যন্ত চলে আসে। মাইকেল এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে ঘুরে পুতুল খেলা দেখিয়ে টাকা ইনকাম করত। তখন আমরা দেখতে পাই ফ্রেড রাজার কাছে এসে বলছিল, মহারাজ, রাজকুমারীদের গোপন কথা এখনো জানা যায়নি। তারা প্রতিদিন সকালে কেন এত দেরি করে ওঠে, আর প্রতিদিন কেন তাদের জুতা ঠিক করতে হয়, এটার রহস্য কিছুতেই ভেদ করা যাচ্ছে না। রাজা তখন জিজ্ঞেস করে, ওরা কি প্রতিদিন মহল থেকে রাতে বাইরে বের হয়? কিন্তু ফ্রেড বলে, না মহারাজ, তাদের রুমের বাইরে তো তালা দেওয়া থাকে, তাই তাদের বাইরে কোথাও যাওয়ার কোনো চান্স নেই। তখন রাজা জিজ্ঞেস করে, তাহলে কি কেউ বাইরে থেকে ভিতরে আসে? ফ্রেড বলে, মহারাজ, আমি এই ব্যাপারেও অনেক খোঁজ নিয়েছি, কিন্তু এর কোনো প্রমাণ পাওয়া যায়নি। আর রাজকুমারী নিজ থেকেও কিছু বলতে চায় না। রাজা তখন বলে, আস্তে আস্তে আমার বয়স হচ্ছে, কিন্তু আমার কোনো উত্তরাধিকারী নেই। তাই এইসব রাজকুমারীদের জন্য যদি কোনো যোগ্য রাজকুমার খুঁজে পাওয়া যায় তাহলে আমি একটু শান্তিতে মরতে পারি। আমি তাকেই রাজ্যের উত্তরাধিকারী বানিয়ে দেব। ফ্রেড বলে, মহারাজ, আমরা তো আপনার শর্ত মতে যে রাজকুমারীদের রহস্য ভেদ করতে পারবে তাকে রাজ্য দেওয়ার কথা চারিদিকে প্রচার করেছিলাম, কিন্তু কয়েকজন রাজকুমার এসে যখন রহস্য ভেদ করতে পারেনি, আর 1 সপ্তাহ পর তাদেরকে শর্ত মতে ফাঁসি দেওয়া হয়েছিল। এরপর থেকে আর কেউ সাহস করে রিস্ক নিতে চাচ্ছে না। তখন রাজা আবারও বলে, এভাবে চলতে থাকলে তো আমি বিনা উত্তরাধিকারীতে মারা যাব। তখন আমার রাজ্য আর আমার মেয়েদের কি হবে? ফ্রেড আসলে মনে মনে রাজকুমারী অ্যামেন্ডাকে পছন্দ করত, আর তার ইচ্ছা ছিল যদি সে নিজেই এই রহস্য ভেদ করতে পারে তাহলে শর্ত মোতাবেক রাজার কাছ থেকে সে রাজ্য আর রাজকুমারীকে চেয়ে নেবে। তাই সে বলে, মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি রাজকন্যাদের রহস্য ঠিক বের করে ফেলবো। তখন আমরা আবার মাইকেলকে দেখতে পাই। সে তার সাথে থাকা পুতুলটাকে নিয়ে খেলতে খেলতে বাজারের দিকে যাচ্ছিল, আর তখন হঠাৎ করে তার সামনে একটা কালো বিড়াল চলে আসে। মাইকেল তার পুতুলের দিকে ফিরে বলে, কালো বিড়াল তো অনেক শুভ সংকেত। আসলে সে মজা করে এই কথাগুলো বলছিল, কিন্তু তারপরে আবার সে যখন সামনে তাকায় তখন দেখে বিড়ালের জায়গায় একটা বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। বুড়ি মহিলা তার কাছে থাকা কাঠের বোঝা ওঠানোর চেষ্টা করছিল। তাকে দেখে মাইকেল অবাক হয় এবং বুড়িকে জিজ্ঞেস করে, কেবলই তো এখানে একটা বিড়াল ছিল, বিড়ালটা কোথায় গেল? হঠাৎ করে আপনি বিড়ালের জায়গায় কিভাবে আসলেন? কিন্তু বুড়ি তার কথার উত্তর না দিয়ে মাইকেলকে বলে, তুমি কি আমার কাঠের বোঝাটা বাজার
বাজার পর্যন্ত পৌঁছে দিতে সাহায্য করবে? মাইকেল বেশ ভালো মনের মানুষ ছিল, তাই সে বলে, হ্যাঁ অবশ্যই। অন্যদিকে রাজা তার মেয়েদেরকে ডেকে নিয়ে বলে, আমি তোমাদের রুমের বাইরে তালা লাগিয়ে দিয়েছি, তোমাদের মহলের বাইরে কড়া পাহারা দিয়েছি, কিন্তু তারপরেও তোমরা প্রতি রাতে কোথায় যাও যে তোমাদের জুতা ক্ষয় হয়ে ছিঁড়ে যায়? আর তোমরা সকালে এত দেরি করে কেন ঘুম থেকে ওঠো? তোমাদের মহলে কি কোনো গোপন রাস্তা আছে যেটা দিয়ে তোমরা বাইরে বের হয়ে যাও? কিন্তু রাজকুমারীরা তখনও বলে, না, আমরা কোথাও যাই না, হয়তো ইঁদুরেরা আমাদের জুতা ছিঁড়ে দেয়। রাজা তখন বলে, আমাকে বোকা বানানোর চেষ্টা করো না যে প্রতিদিন রাতে একটা ইঁদুর তোমাদের মধ্য থেকে একজনকে বাদে বাকি সবার জুতা কেটে দেয়, আর তাছাড়া তোমাদের জুতার শুধুমাত্র নিচে থেকে ক্ষয় হয়। তার মানে তোমরা প্রতি রাতে কোথাও যাও অথবা কিছু একটা করো। তখন রাজকুমারী অ্যামেন্ডা বলে, আপনি অনেক বছর ধরে মায়ের জন্য শোক পালন করছেন, আর তার জন্য আপনি আমাদেরকেও বাইরে যেতে দেন না। আপনি আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছেন, আমাদেরকে সারা দিন রাত ওই মহলের চার দেয়ালের ভেতরেই কাটাতে হয়, আর তারপরেও আপনি আমাদের পেছনে গোয়েন্দা লাগিয়েছেন। এভাবে আর কতদিন চলবে? তখন রাজা বলে, কি করতে হবে সেটা তোমাদের থেকে শেখার প্রয়োজন নেই। রাজা যখন রাজকুমারীদেরকে ডেকেছিল, তখন ফ্রেড রাজকুমারীদের রুমে এসে কোনো প্রমাণ খুঁজতে থাকে, যেটা দেখে বোঝা যায় রাজকুমারীরা রাতে বাইরে যায় কিনা। প্রমাণ খোঁজার সময় ফ্রেড অ্যামেন্ডার ওড়না খুঁজে পায়। যেহেতু সে অ্যামেন্ডাকে মনে মনে পছন্দ করত, তাই সে অ্যামেন্ডার ওড়না আর তার লিপস্টিক পরে অ্যামেন্ডার ফিল নেওয়ার চেষ্টা করে। অন্যদিকে তখন জঙ্গলের মধ্যে মাইকেল সেই বুড়ির কাঠের বোঝা এগিয়ে দিচ্ছিল। ঠিক তখনই বুড়ি মাইকেলকে রাজকুমারীদের মহলের জানালা থেকে একজনকে পর্দা ধরে বাইরে ঝুলতে দেখে। আসলে ফ্রেড যখন রহস্য খোঁজার চেষ্টা করছিল, তখন সে জানালার কাছে একটা লম্বা পর্দা দেখতে পায়। তার মনে হয় হয়তো রাত্রে এই পর্দা বেয়ে রাজকুমারীরা বাইরে বের হয়, তাই সে চেক করার জন্য নিজেই পর্দা বেয়ে নামতে শুরু করে। কিন্তু আসলে পর্দাটা বেশ ছোট ছিল, তাই ফ্রেড মাঝপথে ঝুলতে থাকে। বেশ অনেকক্ষণ চলার পর সে আর নিজেকে ধরে রাখতে না পেরে নিচে পড়ে যায়, কিন্তু সেখানে আগে থেকে একটা লোহার সুচালো বেলচা ছিল। ফ্রেড নিচে পড়ার সাথে সাথেই সেই বেলচাটা তার পেছনে ঢুকে যায়, আর ফ্রেড যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সে অনেক কষ্টে নিজের পেছন থেকে বেলচাটা বের করে। এদিকে মাইকেল তখন ওই বুড়িকে আর তার কাঠের বোঝাকে নিজের পিঠে নিয়ে বাজারে চলে আসে। বুড়ি তখন মাইকেলকে বলে, তুমি কোনো স্বার্থ ছাড়াই আমাকে আজকে সাহায্য করলে, তাই তুমি এর ফলাফল অবশ্যই ভালো হিসেবে ফেরত পাবে। মাইকেল তখন বলে, আমি অতীত আর ভবিষ্যতের ব্যাপারে খুব বেশি চিন্তা করি না, আমি বর্তমানকে উপভোগ করতে বেশি পছন্দ করি। এগুলো বলে সে যখন সামনে বুড়ির দিকে তাকায়, তখন অবাক করা বিষয়, তার সামনে আবারও একটা কালো বিড়াল ছিল। বুড়ি যেন বাতাসে মিলিয়ে গেছে। মহলে তখন মুচি এসে প্রতিদিনের মতো আজকেও রাজকুমারীদের জুতাগুলো ঠিক করে দিচ্ছিল। তখন খোঁড়াতে খোঁড়াতে ফ্রেড সেখানে চলে আসে। রাজকুমারীরা তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? কিন্তু ফ্রেড রাজকুমারীদের থেকে তার পেছনে বেলচা ঢুকে যাওয়ার ঘটনাটা লুকিয়ে ফেলে। তখন সেখানে রাজা এসে ফ্রেডকে ডাক দেয়, আর রাজা ফ্রেডকে বলে, এমন কোন সাহসী রাজকুমার অথবা কাউকে নিয়ে আসো যে রাতে রাজকুমারীদের মহলের ভেতর থেকে তাদের রহস্য ভেদ করতে পারে। রাজার কথা শুনে রাজকুমারী অ্যামেন্ডা আর বাকিরা এসে বলে, আর কতজনের জীবন কেড়ে নেবেন আপনি? এখানে এসে যদি কেউ আমাদের রহস্য বের করতে না পারে, তাহলে আপনি তাকে ফাঁসি দিয়ে দেন। রাজা যখন বলে, ঠিক আছে, এটাই শেষবার, যদি এবার এতে কাজ না হয় তাহলে এরপর থেকে আমি অন্য কোনো রাস্তা বের করব। অন্যদিকে তখন বাজারে মাইকেল বাচ্চাদেরকে পুতুল খেলা দেখাচ্ছিল। বাচ্চারা তার পুতুল খেলা দেখে অনেক খুশি হয়। খেলা দেখানোর পর মাইকেল বাচ্চাদেরকে বলে, যদি তোমরা আমার পুতুল খেলা দেখে খুশি হও তাহলে আমাকে কিছু টাকা দাও। কিন্তু বাচ্চারা তাকে একটা টাকাও না দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন সেখানে থাকা একজন লোক মাইকেলকে একটা কাঠের নকল পয়সা দেয়। তারপরও মাইকেল নিতে হতাশ হয় না, আর মাইকেলের এসব কিছু উপর থেকে ফ্রেড দেখছিল। কিছুক্ষণ পর সে মাইকেলের কাছে আসে, আর তার পাত্রে একটা সোনার কয়েন দিয়ে তাকে বলে, এটা শুধুমাত্র অ্যাডভান্স, তুমি চাইলে এই রাজ্যের রাজা হতে পারো, আর সেই সাথে একজন রাজকুমারীকে বিয়ে করতে পারবে। মাইকেল তখন জিজ্ঞেস করে, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? ফ্রেড মাইকেলকে বলে, তোমাকে শুধু রাজকুমারীদের মহল থেকে এটা বের করতে হবে যে তারা প্রতিদিন রাত্রে কি করে, আর প্রতিদিন রাত্রে কেন তাদের জুতার তলা ক্ষয় হয়ে যায়। মাইকেল তখন হাসতে হাসতে বলে, আর যদি আমি এটা করতে না পারি
তাহলে আমাকে ফাঁসি দিয়ে দেয়া হবে। তোমাদের রাজার এই অদ্ভুত নিয়ম আমি এখানে আসার পরপরই শুনেছি, তাই আমি এই কাজ মোটেও করব না। কারণ জীবন থাকলেই সবকিছুর মূল্য আছে, যদি জীবনই না থাকে তাহলে বাকি জিনিস দিয়ে কি হবে। আর তখনই মাইকেলের নজর পড়ে মহলের জানালা দিয়ে বাইরে তাকানো রাজকুমারী অ্যামেন্ডার দিকে। এমনকি অ্যামেন্ডাও তাকে অনেক খেয়াল করে দেখতে থাকে। আর অ্যামেন্ডাকে পছন্দ হয়ে যাওয়ার কারণে মাইকেল ফ্রেডের প্রস্তাবে রাজি হয়ে যায়। আর ফ্রেড চলে যেতেই মাইকেল দেখতে পায় সেখানে সেই বুড়ি চলে এসেছে। তখন মাইকেল তাকে বলে, তাহলে আপনি সেই জাদুর বিড়াল? বুড়ি তখন বলে, হ্যাঁ, আমি একজন জাদুকর, আর তাই তুমি যে কাজ করতে যাচ্ছ সেটাতে আমি তোমাকে সাহায্য করব। তখন মাইকেল বুড়িকে জিজ্ঞেস করে, কিন্তু কিভাবে? তখন বুড়ি মাইকেলকে একটা কোট দিয়ে বলে, তুমি যখনই এটা পরে টুপিটা মাথায় দেবে সাথে সাথেই তুমি গায়েব হয়ে যাবে, তোমাকে আর কেউ দেখতে পাবে না। আর তুমি এভাবে গায়েব হলে রাজকুমারীদের উপর নজর রাখতে পারবে। এটা শুনে মাইকেল তো অনেক খুশি হয়ে যায়। সে বলে, তাহলে তো আমি খুব সহজেই এই রহস্য ভেদ করতে পারবো। কিন্তু তখন বুড়ি বলে, তোমাকে আরেকটু সাবধান হতে হবে। রাতে রাজকুমারীরা তোমাকে যে লাল শরবত খেতে দেবে সেটা ভুলেও খাবে না, বরং সেটা খেয়ে তাদের সামনে ঘুমিয়ে পড়ার অভিনয় করবে। আর এগুলো বলে বুড়ি আবারও বিড়াল হয়ে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ফ্রেড মাইকেলকে মহলের ভিতরে নিয়ে যায়। আর ফ্রেড তাকে রাজার সামনে নিয়ে এসে বলে, মহারাজ, এই সেই লোক যে এখন থেকে রাজকুমারীদের মহলে থেকে তাদের রহস্য ভেদ করার চেষ্টা করবে। রাজা তখন জিজ্ঞেস করে, তুমি কি কোনো রাজকুমারকে পেলে না যে তুমি এই সাধারণ ছেলেটাকে ধরে এনেছো? ফ্রেড বলে, মহারাজ, আপনি তো জানেন এই কাজের জন্য এখন আর কেউ রাজি হয় না, কারণ এই পর্যন্ত যারা এসেছিল তারা সবাই মারা গেছে। আর তাছাড়াও এই ছেলেটা বেশ ভালো মনের মানুষ। আর তখনই রাজমহলের সব রাজকুমারীরা সেখানে এসে জড়ো হয় মাইকেলকে দেখার জন্য। তাদের সাথে অ্যামেন্ডাও সেখানে আসে। রাজা তখন মাইকেলকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি এই কাজ করতে পারবে। তখন মাইকেল তার হাতে থাকা পুতুলটা নাড়িয়ে মজার কথা বলে সবাইকে হাসায়। তারপর বলে, এখন আমি যেরকম তোমাদের সবাইকে হাসিয়েছি, আমি রাজা হওয়ার পর প্রজাদেরকেও ঠিক একইভাবে খুশিতে রাখতে পারবো। অ্যামেন্ডার কাছে মাইকেলের এই সহজ সরল আচরণ খুবই ভালো লাগে। এরপর রাজা মাইকেলকে রাজকুমারীদের মহলে থেকে তাদের রহস্য বের করার জন্য অনুমতি দেয়। কিছুক্ষণ পর মাইকেলকে থাকার জন্য রাজকুমারীদের মহলে একটা রুম দেয়া হয়। তখন বাকি রাজকুমারীরা রুমের দরজার ছিদ্র থেকে ভিতরে তাকিয়ে বলা বলি করতে থাকে, এই ছেলেটাও বাকি রাজকুমারদের মতো কিছুই জানতে পারবে না। এরপর তারা একটা লাল শরবতে ঘুমের ঔষধ মিশিয়ে রাজকুমারী অ্যামেন্ডাকে দিয়ে মাইকেলের কাছে পাঠায়। আর অ্যামেন্ডা মাইকেলকে শরবতের গ্লাস দিয়ে বলে, এটা দুনিয়ার সব থেকে সুন্দর শরবত। শরবতটা দেখে মাইকেলের ওই বুড়ির বলা কথাগুলো মনে পড়ে যায়। তাই সে প্রথমে শরবতটা খাচ্ছিল না, কিন্তু অ্যামেন্ডা তার সামনে দাঁড়িয়ে শরবতটা খাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। তখনই অ্যামেন্ডার এক বোন ভেতরে এসে তাকে জিজ্ঞেস করে, তো দেরি হচ্ছে কেন? অ্যামেন্ডা যখন তার দিকে ফেরে, এই সুযোগে মাইকেল তার হাতে থাকা শরবতের গ্লাসটা খালি করে ফেলে। আর তারপর অ্যামেন্ডা যখন তার দিকে তাকায়, সে শরবত খেয়ে ফেলার অভিনয় করে। এমনকি সাথে সাথে সে ঘুমিয়ে পড়ার অভিনয় করতে থাকে। এটা দেখে অ্যামেন্ডা রুম থেকে বের হয়ে আসে, কারণ সে ভেবেছিল শরবতে মেশানো ঘুমের ঔষধ কাজ করছে। অ্যামেন্ডা রুমের বাইরে যাওয়ার সাথে সাথেই মাইকেল উঠে দাঁড়ায় আর ওই বুড়ির দেওয়া সেই কোটটা পরে ফেলে। যখনই সে কোটের টুপি মাথায় দেয়, সাথে সাথেই মাইকেল গায়েব হয়ে যায়। গায়েব হয়ে যখন সে রাজকুমারীদের রুমের দরজার ছিদ্র দিয়ে ভেতরে তাকায়, সে দেখতে পায় তাদের রুমের ভেতরে একটা জাদুর দরজা খুলে গেছে, যেটার ভেতর থেকে অনেক আলো ছিটকে বাইরে আসছে। আর তখন সাথে সাথেই মাইকেল দৌড়ে সেই দরজার ভেতরে ঢুকে পড়ে আর সে একটা বরফের দুনিয়ায় এসে পৌঁছায়। মাইকেল দেখতে পায় তার থেকে কিছুটা দূরে রাজকুমারীরা দৌড়ে কোথাও যাচ্ছিল। আর তখন মাইকেল তাদের পিছু করতে শুরু করে। তখন সেখানে একটা গাছের ডাল বেঁধে তার কোটটা খুলে যায়। কোট সারিয়ে নেওয়ার সময় গাছের ডাল ভেঙে যায় আর সাথে সাথেই সেই জায়গাটা কাঁপতে শুরু করে। মাইকেল তখন সেই ভাঙা ডালটা তার পকেটে ঢুকিয়ে রাখে। সে আফসোস শুনতে পায় রাজকুমারীরা বলছে, তাড়াতাড়ি করো, আমাদের রাজকুমারীরা আমাদের জন্য অপেক্ষা করছে। পরদিন সকালে যখন মাইকেলের ঘুম ভাঙে, তখন সে তার নিজের বিছানায় ছিল। তার রুমে ফ্রেড এসে তাকে ডেকে তোলে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি কিছু জানতে পেরেছো? মাইকেল হাসতে হাসতে বলে, না। তাই ফ্রেড হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। আর প্রতিদিন সকালের মতো রাজা আজকেও জোরে চিৎকার করে বিলাপ করতে থাকে আর বাইরের প্রজারা নিজেদের কান বন্ধ করে রাখে। তখন রাজকুমারীদের মধ্যে অ্যামেন্ডা বাকি সবাইকে বলছিল,
এই মাইকেল ছেলেটা কেন নিজের জীবনের ঝুঁকি নিল? সে তো ইচ্ছা করলে ফ্রেডকে নিষেধ করতে পারত। তখন তাদের মধ্যে একজন বোন বলে, হতে পারে মাইকেল আমাদের মধ্যে কাউকে পছন্দ করে ফেলেছে। এরপর অ্যামেন্ডা যখন মহলের দরজার কাছে আসে, সে দেখতে পায় জল্লাদ তখন ফাঁসির মঞ্চ তৈরি করছিল। আর সেখানে দাঁড়ানো মাইকেল তাকে জিজ্ঞেস করে, আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? তখন জল্লাদ বলে, আরে বোকা, এই ফাঁসির মঞ্চ তোমার জন্যই বানানো হচ্ছে। তুমি যদি আজ 6 দিনের ভেতরে রহস্য ভেদ করতে না পারো, তাহলে বাকিদের মতো তোমাকেও ফাঁসি দেওয়া হবে। কিন্তু মাইকেল জল্লাদের কথায় একদমই ভয় পায় না। সে উল্টো বলতে থাকে, মৃত্যু তো একদিন না একদিন হবেই, তাই আমরা যতদিন বেঁচে আছি আমাদের উচিত মন খুলে বেঁচে থাকা আর মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। অ্যামেন্ডা দূর থেকে তার কথাগুলো শুনে অনেক ইমপ্রেস হয় আর তার পাশে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মরতে ভয় পাও না? মাইকেল তখন তাকে হাসতে হাসতে বলে, মরে গেলে আর ভয়ের কি, আর মরার পরেরটা পরেই দেখা যাবে। জল্লাদের পাশে দাঁড়িয়ে ফ্রেড অ্যামেন্ডা আর মাইকেলকে কথা বলতে দেখছিল। অ্যামেন্ডার সাথে মাইকেলকে কথা বলতে দেখে তার মোটেও ভালো লাগছিল না, কিন্তু তারপরও সে কিছুই বলে না, কারণ ফ্রেড ভাবছিল মাইকেল তো আর মাত্র 6 দিন বেঁচে থাকবে। মহলের ভেতরে বাকি রাজকুমারীরা তখন ডান্স করছিল। তখন মাইকেল অ্যামেন্ডাকেও বলে নাচার জন্য। অ্যামেন্ডা তাকে বলে, আমি কখনো নাচিনি। কিন্তু মাইকেল তখন তাকে বলে, আরে চেষ্টা না করলে শিখবে কিভাবে? এটা বলে সে অ্যামেন্ডাকে নাচাতে শুরু করে আর তাদের দুজনের সাথে বাকি রাজকন্যারাও অনেক আনন্দ করে নাচতে শুরু করে। কিছুক্ষণ পর দুপুরের দিকে যখন মাইকেল দোলনায় শুয়ে আরাম করছিল, রাজা তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি রহস্য ভেদ করে ফেলেছো? মাইকেল বলে, না না। তখন রাজা জিজ্ঞেস করে, তাহলে তুমি এত আরাম করে কিভাবে ঘুমাচ্ছ? তোমার কি ভয় নেই যে তুমি 6 দিনের ভেতরে রহস্য ভেদ করতে না পারলে তোমাকে ফাঁসি দেওয়া হবে? মাইকেল তখন বলে, মহারাজ, উপরে উড়ে যাচ্ছে ওই পাখিগুলোকে দেখুন, তারা খুশি মনে খোলা আকাশে উড়ে বেড়াচ্ছে। তাদের মধ্যে চিন্তা নেই যে কালকে কি হবে। আর ঠিক আপনার মেয়েরাও এমনই, শুধু আপনার তাদেরকে বুঝতে হবে। মাইকেলের কথাগুলো শুনে রাজা একটু চিন্তায় পড়ে যায়। অন্যদিকে রাজকুমারীদের সাথে অ্যামেন্ডা একটু আলাদা হয়ে বসেছিল। সে কিছু একটা চিন্তা করছিল। তখন তার বোনরা আলোচনা করছিল হয়তো অ্যামেন্ডা মাইকেলের প্রেমে পড়ে গেছে। এদিকে ঘরের ভেতরে রাজা আর ফ্রেড কথা বলছিল। তখন রাজা বলে, মাইকেল একজন ভালো রাজা হতে পারে, তার চিন্তা ভাবনার ধরন আমার অনেক ভালো লেগেছে। কিন্তু রাজার মুখ থেকে এটা শুনে ফ্রেড হিংসা করতে শুরু করে। পরের দিন রাত হলে অ্যামেন্ডা আবার মাইকেলের কাছে এসে তাকে ঘুমের ঔষধ মেশানো শরবত দেয় আর তার বাকি বোনেরা তাদের রুমে অ্যামেন্ডার ফিরে আসার জন্য অপেক্ষা করছিল। অ্যামেন্ডা যখন ফিরে আসে তখন তারা সবাই একে অন্যের হাত ধরে কিছু একটা প্রার্থনা করে আর সাথে সাথেই তাদের রুমের ভেতরে সেই আশ্চর্য জাদুর দরজা খুলে যায় আর সব রাজকুমারীরা প্রতি রাতের মতোই এবারও সেই দরজা দিয়ে ঢুকে যায়। এবার মাইকেল একদম তাদের সাথে সাথেই সেই দুনিয়ায় প্রবেশ করে। মাইকেল দেখে রাজকুমারীরা কিছু দূরে যেয়ে একটা নৌকায় করে বরফের নদী পার হচ্ছে, কিন্তু অনেক চেষ্টা করেও মাইকেল নৌকায় উঠতে পারে না। তাই সে কিনারায় দাঁড়িয়ে রাজকুমারীদেরকে চলে যেতে দেখে। তখনই হঠাৎ করে আবার সেই দুনিয়াটা কাঁপতে শুরু করে। পরের দিন সকালে যখন মাইকেলের চোখ খোলে, সে আবারও নিজেকে বিছানায় খুঁজে পায়। সকালে যথারীতি ফ্রেড আবারও তার কাছে এসে জিজ্ঞেস করে, আজকে কিছু জানতে পারলে? মাইকেল বলে, না। অন্যদিকে অ্যামেন্ডা তার বোনদেরকে বলে যে কোনোভাবেই হোক মাইকেলকে বাঁচাতে হবে। তখন তার একজন বোন বলে, তাহলে চলো আমরা সারা জীবনের জন্য আমাদের রাজকুমারদের কাছেই থেকে যাই, আমরা তো এমনিতেও তাদেরকে ভালোবাসি। কিন্তু তখন অ্যামেন্ডা বলে, কিন্তু রাজকুমাররা 11 জন আর আমরা 12 জন। রাজকুমাররা তোমাদের সবাইকে ভালোবাসে, কিন্তু আমি তো ওই দুনিয়াতেও একা। দিনের বেলা রাজা আবার মাইকেলের কাছে আসে আর এবার রাজা মাইকেলকে বলে, আমি তোমার মতো রিল্যাক্স মানুষ আমার জীবনে আর দেখিনি। তোমার ভিতরে এই কথার একদমই ভয় নেই যে কয়েকদিন পরেই তোমাকে ফাঁসি দেয়া হবে। তখন মাইকেল বলে, মহারাজ, বেঁচে থাকতে যদি মৃত্যুর ভয় কাতর হই তাহলে সেটাকে তো বেঁচে থাকা বলা যায় না। আর অন্যদিকে তখন রাজমহলের ভেতর জল্লাদ ফাঁসির মঞ্চ তৈরি করে ফেলেছে আর এভাবেই দেখতে দেখতে শেষ রাত চলে আসে। সেদিন অ্যামেন্ডা অনেক মন খারাপ করে মাইকেলকে শরবতের গ্লাস দেয়। আসলে সে মাইকেলকে ভালোবেসে ফেলেছে, অথচ পরের দিন সকালেই তার ফাঁসি দেওয়া হবে। মাইকেল প্রতিদিনের মতো এবারও শরবত খেয়ে ঘুমিয়ে পড়ার অভিনয় করে, কিন্তু আজকে সে রাজকুমারীদের সাথে যাদের দুনিয়ায় আসে
আর তাদের সাথে সে নৌকাতে উঠে বসে। দেখতে দেখতে নৌকাটা এমন একটা জায়গায় এসেছে যেখানে 11 জন রাজকুমার রাজকুমারীদের জন্য অপেক্ষা করছিল। রাজকুমারীরা সেখানে এসে খুশিতে রাজকুমারদের সাথে নাচতে শুরু করে, কিন্তু অ্যামেন্ডা একাই সবার থেকে দূরে একা একা মন খারাপ করে দাঁড়িয়েছিল। আর তাকে এভাবে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে গায়েব মাইকেল সেখানে এসে অ্যামেন্ডাকেও নাচাতে শুরু করে, কিন্তু অ্যামেন্ডা সহ বাকি সবাই এটা বুঝতে পারে না যে কে তাকে নাচাচ্ছে। আর কিছুক্ষণ পরে সেই দুনিয়াটা আবারও কাঁপতে শুরু করে। আর পরের দিন সকালে সব রাজকুমারেরা রাজার সামনে উপস্থিত ছিল, আর তাদের সামনেই মাইকেলকে ফাঁসির মঞ্চে ফাঁসি দেওয়ার জন্য তোলা হয়। রাজা তখন সবার সামনে মাইকেলকে জিজ্ঞেস করে, তুমি কি আমার মেয়েদের রহস্য বের করতে পেরেছো? মাইকেল বলে না। তখন রাজা জল্লাদকে বলে মাইকেলকে ফাঁসি দেওয়ার জন্য। তখন মাইকেলের গলায় ফাঁসির দড়ি পড়াচ্ছিল। যখন মাইকেলের গলায় ফাঁসির দড়ি পড়াচ্ছিল এটা দেখে রাজকুমারী অ্যামেন্ডা সহ বাকি রাজকুমারীদের মন খারাপ হয়ে যায়। এটা দেখে তখন মাইকেল বলে, আমি আপনার মেয়েদের রহস্য জেনে গেছি, কিন্তু যদি এটা আমি আপনাকে বলে দিই তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে। এটা শুনে রাজা তখন জিজ্ঞেস করে, এটা তো যে কেউ দাবি করতে পারে, কিন্তু তুমি যে আসলেই তাদের রহস্য জানো সেটার প্রমাণ কি? এটা শুনে মাইকেল তখন তার পকেট থেকে সেই জাদুর দুনিয়ার গাছের ভাঙা ডালটা বের করে দেখায়। ডালটা দেখে রাজা বুঝতে পারে এটা ওই দুনিয়ার, তাই সে ঘোষণা করে, সত্য অনুযায়ী মাইকেল আমার মেয়েদের রহস্য ভেদ করতে পেরেছে, তাই আমি মাইকেলকে নতুন রাজা হিসেবে ঘোষণা করছি, আর সেই সাথে মাইকেলের সাথে আমার মেয়ে অ্যামেন্ডার বিয়ে দেব। এটা শুনে ফ্রেড তো একদমই পাগল হয়ে যায়। সে রাজাকে বলে, কিন্তু মাইকেল যে রহস্য জেনেছে সেটা তো সে বললই না। তখন রাজা বলে, শর্ত ছিল শুধুমাত্র রহস্য ভেদ করতে হবে, কিন্তু রহস্য আসলে কি সেটা কাউকে বলতে হবে এটা শর্ত ছিল না। আর এতদিনে অ্যামেন্ডা আর মাইকেল একজন অন্যজনকে ভালোবেসে ফেলেছিল, তাই তারা দুজন দুজনকে কিস করে। আর ঠিক তখনই অভিশাপ ভেঙে যায়, আর অন্য দুনিয়া থেকে সেই 11 জন রাজকুমার মুক্তি পায়। আসলে ওই 11 রাজকুমার আর রাজকন্যা একবার জাদুর বুড়ির উপহাস করেছিল, আর তাই বুড়ির অভিশাপেই রাজকুমাররা ওই জাদুর দুনিয়ায় আটকে যায়। বুড়ির শর্ত ছিল যদি কোনো নিঃস্বার্থ মনের মানুষ রাজকুমারদের রহস্য কাউকে না বলে তাদেরকে সাহায্য করে, কেবল তাহলেই এই অভিশাপ কেটে যাবে। এরপর রাজা সব রাজকুমার আর রাজকুমারীদের বিয়ে দিয়ে দেয়। সেই সাথে মাইকেলকে এই রাজ্যের রাজা ঘোষণা করা হয়। গল্পটা এখানেই শেষ হয়ে যায়। এই ধরনের ফ্যান্টাসি গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।